ওই ছেলে এদিকে আসো, তোমরা এদিকে। পোশাকে তো মনে হচ্ছে সবাই বাঙালি। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম কাকু। কি অবস্থা, কেমন আছো? তাই সৌদি আরবে আসতে কতদিন হচ্ছে? এই তো কাকু মোটামুটি এক বছর পার তে কি কোম্পানিতে আসছো? যে কোম্পানি আইছিলাম কিন্তু কোম্পানি তো পাই না। এখানে কি করতেছো, প্রিফার করছো সৌদি আরবে? এখন কাজ কাম নাই, বেকার কাজ কাম নাই, কাজ কাম পাই নাই এখন তো। এইভাবে ঘুরে ফেরা করলে তো বাবার 5 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে আসছো, এইভাবে টাকা উঠবে না। আর এই জায়গাটাও ভালো নয়, সৌদির বাড়ি আশেপাশে আছে, যুবক ছেলে ঘুরে ফেরা করা ঠিক নয়। তবে আমি তোমাদের যে অবস্থার প্রেক্ষিতে দুটা কথা বলবো, যারা দেশে আছে যদি তারা অনুসরণ করে। দেশে যে যুবক ছেলেরা আছেন, তো আশা করি আমাদের এই ভিডিওটা দেখবে। ওই ছেলেগুলা কোম্পানির ভিসা আসছে, আসার পরে কাজ নাই, এখানে সেখানে ঘুরে ফেরা করে। আমি আজকে মসজিদের দিকে যাওয়ার দিকে ওদেরকে ডাক দিলাম, জিজ্ঞেস করলাম কোথা থেকে আসছি। ওরা বলছে আমরা তো বাংলাদেশ থেকে আসছি, কোম্পানিতে ছিলাম, কোনো কাম কাজ নাই। যে কোম্পানিতে ছিলাম 2 মাস কাজ করে টাকা দেয় নাই। এর পরিস্থিতি এরা দিকে নিয়ে বসে আছে। তো বাড়ির কিছু তথ্য নিলাম, খোঁজখবর নিলাম, দেখলাম যে দালাল যে প্রতারণা করে, যে মিষ্টি কথা বলে, সে কথা বিনিময়ে ওদের বাবা মা গার্জিয়ানদের বলিয়ে টাকা সংগ্রহ করে ওদেরকে বিদেশ নিয়েছে। আমি দেশের উদ্দেশ্যে বলি, যারা দেশের যুবক ছেলেরা আছেন, বিদেশ আসার আগে আপনারা যে কোম্পানিতে আসবেন ওই কোম্পানির মালিকের নাম্বার নেবেন, ওর যেটা তাদের লেবার কার্ডের যেটা তাদের দেশে মানে আইডেন্টি কার্ডের নম্বর নিয়ে তাদের সাথে যোগাযোগ করে নিশ্চিত হয়ে তারপরে আসতে পারেন। আর যারা দলাল বা যারা এজেন্ট আছে, এদের 99 কথার মধ্যে একটা কথা, 100 কথার মধ্যে একটা কথা সত্য আমরা পাই নাই। বর্তমানে যে এলাকায় আছে, মাঠে কাজ করি, যে কাজগুলো বাংলাদেশে যদি কৃষক হিসেবে কাজ করে এর চেয়ে আরও ভালো কাজ করে, কিন্তু এত কষ্টের কাজের পরেও আজকে 1 সপ্তাহ আমরা টাকা পাইতেছি না। দয়া করে যারা বিদেশে আসবেন সঠিক তথ্য নিয়ে আসবেন, আপনার কাজ আছে কিনা, কোম্পানি ঠিক আছে কিনা, এবং যে ট্রাভেলস আছে এটা রিক্রুটিং লাইসেন্স ঠিকমতো আছে কিনা, এই সমস্ত সংগ্রহ করে সঠিকভাবে যদি আসেন, ভালো এই বাংলাদেশ সৌদি আরবে অনেক কোম্পানি ভালো আছে, ভালো কোম্পানিতে আসলে বেতনও আছে, কাজও আছে, সব বরাবর আছে। আশা করি যারা এইটা দেখবেন তথ্য নিয়ে বুঝে শুনে, যাতে তোমাদের আর্থিক ক্ষতি না হয়, আত্মীয় স্বজন যাতে কষ্ট না হয়, বিদেশে যাতে কষ্ট না করো, সেটা চিন্তা করে আসবেন।